Hey guys, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? I hope everybody is good. তো আজকের ভিডিওতে আমি তোমাদের একটা ভার্সেস থাম্বনেল মেক করা শেখাবো। আর এই থাম্বনেল মেক করতে যা যা ইউজ হয়েছে সবগুলো তোমরা প্যাকে পেয়ে যাবা। আর ফন্টটাও তোমরা প্যাকে পেয়ে যাবা। তারপর টেক্সটটাও তোমরা Pixellab থেকে ক্রিয়েট করে নিবা। তো আর প্যাকটা অবভিয়াসলি পাসওয়ার্ড প্রোটেক্টেড আছে। তো ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো, তাই তোমরা একটা পারফেক্ট ভার্সেস থাম্বনেল মেক করা পারবা। তো চলো ফটাফট ভিডিওটা স্টার্ট করে ফেলি। তো ফার্স্টে বিএসসিসি ওপেন হবে। এখানে প্ল্যান ডকুমেন্ট 1920/10 এটা একটা প্রজেক্ট আমরা ক্রিয়েট করে দেবো আপাতত আর কি, মানে এরকম। তো প্লাস ক্লিক করে ফটো লাগবে। এখান থেকে আবার ব্যাকে যাওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা ইম্পোর্ট করবো, দেন ওকে করে দেবো। তারপর আমরা আবার প্লাস আইকনে যাবো এবং ফটো লাইব্রেরি, দেন আমরা এই যে এটাই ইউজ করবো আর কি, এটা ওপেন করবো। তাই এটাকে আমরা ওভাররিং করে দেবো। আর দেখো এটা কিন্তু একটা কালার আছে। এটাকে যদি তুমি চাও অন্য কোনো কালার করতে, তার জন্য তোমার কী করতে হবে, এই যে লিভার অপশন আছে উপরে, দেখো লিভারের মতো এটা যাও, এটাতে কালার ব্যালেন্স আছে, দেখো ওই যে রিডিউস নয়েছে, এটাতে কালার ব্যালেন্স আছে, এটার মধ্যে ক্লিক করো। দেন এইটাকে তোমরা এদিক ওদিক করে দেখো, যে রেডটাকে বাড়িয়ে দেখো, তাহলে তুমি নানা ধরনের কালার এখান থেকে করতে পারবা। আর বিএসএসের বেসিক খুবই শীঘ্রই স্টার্ট করবো। তো ওখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা। আমি আপাতত এটা ডিফল্টে রাখলাম। দেন আমরা প্লাস আইকনে ক্লিক করে ফটো লাইব্রেরিতে যেয়ে আমরা এই যে ক্যারেক্টারটাকে ইম্পোর্ট করবো, এগুলো আমি দিয়ে রাখবো প্যাকে। এটাকে ফ্লিপ এক্স করে দিই, তারপরে এই পাশে নিয়ে আপাতত বসাই দিই আর কি। দেন তারপর আবার যাওয়ার পর, মানে গ্যালারিতে যাওয়ার পর এই পিএনজিটা আমরা ইম্পোর্ট করে দিই। আর এখান থেকে তোমরা এটাকে এইভাবে অ্যাডজাস্ট করবা, এটাকে ছোটো বড়ো করার দরকার নাই, কিন্তু এটা একটু ছোটো লাগছে, এটার তুলনা হয়, তার জন্য এটাকে আমরা ট্রান্সফর্ম করে একটু বড় করে নেব। দেখো কিছুটা এরকম, হ্যাঁ কিছুটা এইভাবে বড় করে নিবা। দেন তোমরা ওকে করে দিতে পারো। এগুলো তোমরা ভালোভাবে সাজাই নিবা, আমি তোমাদের বোঝানোর জন্য পুরো করতেছি। দেন এটাকে সিলেক্ট পিক্সেল করবো। দেন এটার উপরে একটা এমটি লেয়ার নেব। দেন এন্ড অপশনে ক্লিক করে ফিনান্স স্ট্রোকের থেকে এখান থেকে টাইপে ক্লিক করে এই যে টাইপ দেখো টাইপ আছে, স্ট্রোক সিলেক্ট করবো, দেন ওকে করবো। দেন পেজে আমি ক্লিক করে এক্সট্রাক্ট করে দেবো। আর তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে তুমি এগুলো কাজ বুঝতেই পারতেছো। দেন এফেক্টস দেওয়ার পর গ্রোতে যাবো। এখান থেকে কালারটা আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে কালার পিকারতে পিক করবো। দেন যেগুলো নিচে দিয়ে আছে স্যাচুরেশন বা এখানে সেগুলোকে ফুল করে দেবো, ওকে করবো। ডিফল্ট রেট থাকবে ব্লার, তারপর আবার গ্রোথটা ব্লারের ড্রেসটা এভাবে 30-এর মতো করে দেবো, অ্যারাউন্ড 30। দেন ওকে আবার যাবো গ্রোতে, এবার আমরা 70-80 এরকম কিছুটা করে দেবো। দেন ওকে, দেন এটাকে করবো লিনিয়ার টচ, ফেড ব্লেন্ডিং মোড, এন্ড অপশনে ক্লিক করবো। এখন এখান থেকে ফেড অপশনে যাবো। আর ফেডে যেটা ডিফল্ট পিসে থাকে, মানে বানাই নেবে এরকম হয়, এইভাবে কিছুটা ফেড দিয়ে দেবা। আর এগুলো আমি তোমাদের শিখাই দেবো, যদি অত পারবাই তোমরা, এগুলো সহজ। দেন এটা আবার যাবো, এখান থেকে আমরা কোর লাইনে ক্লিক করে রিভার্স পোস্ট করে দেবো, তাহলে উপরে ফেডটা চলে আসবে, নিচে এভাবে দিয়ে নিব, তাহলে একটা মানে স্মুথ লুক চলে আসবে। দেন আমরা কী করবো, এই পাশের যে ক্যারেক্টার আছে সেটাকেও আমরা মানে দিব আর কি, ক্যারেক্টারগুলো। আর এটাকে আমি ফাস্ট করে দিই আর কি, কারণ একটা দেখাইছি। আর এটা তোমার ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা পিক করবা, সেম এটা সিলেক্ট পিক্সেল করে এমটি লেয়ার স্ট্রক দিয়ে, তারপরে সেই গ্লোটা দিয়ে মানে ব্যাকগ্রাউন্ডটাকে কালার পিক করে, তারপরে এটাকে বাড়িয়ে তারপরে লিখে দাস ফেক, তারপর সিম্পল। এগুলো সহজ জিনিস। দেন আমরা কী করবো, এখন আমরা যে এটা নিচে যাব, ক্যারেক্টারগুলোর নিচে যাবো একবারে, ওই ব্যাকগ্রাউন্ডের উপরে মানে যে কালার ব্যাকগ্রাউন্ড, এটার উপরে যাওয়ার পর আমরা এই যেটা অ্যাড করবো, এই যেটা আমি বানিয়ে দিয়েছি, এটাকে অ্যাড করার পর এটা ফ্লেমিং মোডটা কী করতে ওপেন নেই। দেন এটাকে আমরা করে দেবো ডুপ্লিকেট, তাহলে দেখো কী সুন্দর একটা ইফেক্ট চলে আসতেছে, ব্যাকগ্রাউন্ডে আর লাইটও চলে আসতেছে। দেন আমরা কী বলবো, সবার উপরে যাবো। সবার উপরে যাওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করে ফটো লাইব্রেরি, আর ব্যাক থেকে আমরা এই যে এটা ইম্পোর্ট করবো। দেখো এই যে কালারটা হালকা একটা মানে নিচ থেকে লাইট কালার, এটাকে আমরা ইম্পোর্ট করে এটা কিছুই করবো না। দেন ফটো লাইব্রেরিতে যাবো, আবার দেখুন আমরা এই যে পার্টিকেলটা ইম্পোর্ট করবো, এগুলো আমি বানাই দিছি আর কি। দেন এটাকে করতে বলবো লিনিয়ার টচ। দেন আমরা আবার যাবো, দেন এই যে ভার্সেসের এইগুলো আছে এইটাকে আমি ইম্পোর্ট করবো, আর এইগুলো সব আমি নিজের থেকে বানাইছি, বুঝতে পারতেছো। দেন ফটো লাইব্রেরিতে যাওয়ার পর আমরা এখন এই যে এইটা অ্যাড করবো, দেখো এই যে স্ট্রোক, তার মানে এটাকে করে দেবো ওভারলে করার পর এটাকে আমরা আবার টুকলি, এগুলো আমি বানাতে দিয়েছি যাতে তোমাদের বানাতে অসুবিধা না হয়। তারপর ফটো লাইব্রেরিতে যাবো না, টেক্সটটা নিয়ে ইনপুট করবো, হালকা একটু বড় করে নিব। দেন এটাকে আমরা যে আলাদা করে নেবো দুইটার থেকে, প্লাস এখানে কি করে লেয়ার ফ্রম সিলেকশন, নিচের থেকে ক্লিয়ার। দেন আমরা এটাকে হাইড করে দেবো, আর একটাকে আনহাইড করে এখানে আমরা এই জায়গায় ট্রান্সফর্ম করে দেবো। আমার টেক্সট কোনো কিছু লেখা ছিল না, তাই আমি এক্সাম্পলের জন্য এগুলো লিখছি আর কি। তোমরা তোমাদের নাম লিখবা বা অপন নাম লিখবা। দেন এটাকে
এবার সিলেকশন বানিয়ে এবার এখান থেকে লেয়ার ফর্ম সিলেকশন করে এটাকে আমরা আলাদা করে নেব। দেন আমরা কী করবো, এই যে ক্লাসিক টেক্সচার্স দিয়ে এটাকে আমরা করবো সিলেক্ট পিক্সেল ফার্স্টে। দেখো সিলেক্ট পিক্সেল করে আমরা পেন্সিল আইকন আবার ক্লিক করবো। দেন এখান থেকে ট্রান্সফর্মে ক্লিক করবো, এক্সপেন্ডটাকে -2 করে দেবো। দেন আমরা করবো ওকে। দেন যাবো গ্রেডিয়েন্ট, দেন অপশনে ক্লিক করে গ্রেডিয়েন্ট। এখান থেকে আমরা এই যে তারা অরেঞ্জ প্রোডাক্টটা গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছি। দেখো আমি যে গ্রেডিয়েন্টটা নিচ্ছি আমি হোয়াইট করে দিই দুই পাশেই আর কি। দেখো এই পাশে হোয়াইট থাকবে, এই পাশে হোয়াইট থাকবে। দেন যে সেকেন্ড ডটটা আছে, এই দেখো সেকেন্ড ডটটা আছে, এটার ব্রাইটনেসটাকে তোমরা 60 করে নিবা। এটা তোমার বারবারই। দেন এটাকে আগে একটু নিচে করে দিই যাতে বেশি ডার্ক না দেখা যায়। দেন ওকে করে দিই। ওকে করার পর আমরা এটাকে ডিসাইড করবো যে কোনো জায়গায় ট্যাপ করে। দেন এফেক্টসে যাবো, এফেক্টসের ড্রপ শ্যাডো, এখান থেকে ড্রপ শ্যাডো যাবো, ব্লারের রেডিয়াসটাকে 0 করবা এবং কালারটাকে তোমরা কী করবা, এই যে ব্রাইটনেসটা আছে এটাকে 60 করে দেবা। মানে আমরা যে ডার্ক কালারটা ইউজ করছিলাম গ্রেডিয়েন্টে, ওই ডার্ক কালারটা দিয়ে ফিল করবো। আর মানে ডিস্টেন্স যা আছে সব সেমই থাকবে আর কি। তো দেন আমরা তার নিচেরটাকে আবার করবো সিলেক্ট পিক্সেল। দেন আমরা এন্ড অপশনে ক্লিক করে ফিনিশ টু। এখান থেকে আমরা যে টাইপে ক্লিক করে ফিল করবো। আর এই কালারটা রাখবো আমরা হচ্ছে এই যে দেখো 50 আর কি, কিউ থাকবে 50, বাকি সব 4। দেন এটাকে আমরা ওকে করবো। দেন অ্যাড মানে পেছনে ক্লিক করলে ট্রান্সফর্ম এখান থেকে -2 করে দেবো আর কি, ওটার মধ্যে সেম। ডাইরেকশনে ক্লিক করে গ্রেডিয়েন্ট আর এই চেঞ্জ গ্রেডিয়েন্টটা দেবো। আর ব্যাক গ্রেডিয়েন্ট দেওয়া আছে আমার চ্যানেলে, এটাকে আমি নিচে করতে মানে ফরেস্ট কালারটা। তারপর তোমাদের কোডটা দেখাই দিয়েছি, দেখো 50 বাকি সব 100, তারপরটা 32 বাকি সব 100। দেন আমরা ওকে করে দিই। এই দিনটা তোমাদের বা দেন অ্যান্ড অপশনে ক্লিক করে এই যে ড্রপ শ্যাডোতে যাওয়া মানে পেন্সিল এখানে ক্লিক করে ড্রপ শ্যাডো, এখান থেকে যে কালার পিকারতে নিচের যে ডার্ক কালারটা ক্লিক করে এখান থেকে ওকে করে দিবা। তাকে দেখো এরকম লুক চলে আসবে বা 32 করতে হতো। দেন এটাকে ট্রান্সফর্ম করে এটা সমান করে দাও, তাহলে কিন্তু সুন্দর দেখা যাবে না আর কি। দেন ট্রান্সফর্ম করার পর মানে ভালোভাবে ট্রান্সফর্ম করার পর ওকে করে দেবো। তাই এই দুটোকে আমরা এমন তো মার্স টাউন আর একটু করে নেই আর কি ট্রান্সফর্ম। আর ভয়েসের জন্য বা একটু দুঃখিত মানে ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য। তাই এগুলোকে আমরা এখন মার্স ডাউন করে দিই আর কি। মার্স ডাউন করার পর এখন এই তো সিলেক্ট পিক্সেল, তারপর ট্রান্সফর্মে যাবো। এবার এক্সপেন্ডটাকে 20 না 14 মতো বা 14-15 করে দিতে আর কি, এরকম কিছুটা। দেখো ওকে পারফেক্ট। দেন নিচে একটা এমটি লেয়ার নেবো অ্যান্ড অ্যাড অপশন ক্লিক করে ফিল স্ট্রোক, এখান থেকে আমরা হিউটাকে 0 করে দিই। দেন ব্রাইটনেসটাকে আমরা 10 করে দিই। আমি 15 করছিলাম, 10 করে দিও তোমরা আর কি, আমি ট্রাই করতেছিলাম। তো দেন ওকে করে দেবো। দেন আমরা কী করবো, এটাকে ডিসিড করবো। দেন এই যে সার্কেল আছে এটাকে করে ব্রাশ কমে যাবো। দেন এখান থেকে কালার পিকার দিয়ে সেই ডার্ক কালারটা ফিল করবো বা আমি এটাকে কোডও বসাতে পারবো। দেন এই ভিতরে যে গ্যাপগুলো আছে তারা আমি হ্যান্ডো করে সেই ব্রাশটাকে ছোটো করে নিই আর কি, কারণ আমার এটা শার্প ব্যাস লাগবে। আমাকে ভিতরে উঠবাকে আমরা যে ফিল করে দেবো। তারপর এইটার জায়গায় শার্প আছে তার জন্য আমি ফিল করে নিই। দেন এটাকে আমরা আবার মার্কিস সিলেকশন করে নিয়ে আসি। দেন এটাকে আমরা যে পাশে যে টেক্সট আছে এটাকে আনহাইড করে এটাকে আমরা সেম প্রসেসে করে নিই। আর এটাকে আমি ফাস্ট করে দিই, মানে সেম উপভোগ থাকবে, তোমরা তাহলে দেখতে থাকবো। দেন তোমরা এটাকে কোনো দিকে সেভ করে দিবা। সেভ করার পর লাইটরুম থেকে তোমরা কাজ করতে পারো। তারপর তোমাদের ফাইনাল রেজাল্ট তোমাদের সামনে দেখো। তো আই হোপ গাইস ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবা। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবা। ভালো থাকা সবাই, সুস্থ থাকবা। খোদা হাফেজ।